সবাইকে গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমরা খুব ভালো আছি। যাই হোক, আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আমি সকালবেলা উঠেছি, এই কটার দিকে উঠলাম, 6:30টার দিকে উঠেছি। উঠে স্নান করেছি, অনেক জামা কাপড় ছিল, যেহেতু বললাম আমাদের অসুখ চলছে, তো সেই জন্য সব জামা কাপড় ছিল। কিছু কিছু জামা কাপড় ধুয়ে ধুয়ে রাখছি, কারণ কলেজ শুরু হয়ে গেলে তো আমি এগুলো পারবো না। আর হচ্ছে এখন সব জামা কাপড়গুলো মেলার পরে ছাদের থেকে তোমাদের সাথে ভাবলাম যে না, ছাদের থেকে আজকে ব্লগটা শুরু করি। তো নিচে যাই, দেখি হয়তো বৃন্দা উঠেই গেছে, আর নয়তো ঘুমিয়ে আছে। যদি ঘুমিয়ে থাকে তাহলে আমি এডিটিংয়ে বসবো, আর যদি উঠে যায় তাহলে তো ওর সঙ্গে টাইম দিতে হবে। তো যাই হোক, চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি। তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে, আশা করি তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও। সকালে এখন বাজে 5:30টার মতন, 5:30 না, সরি, হ্যাঁ 5:30টাই বাজে। এখন 6:45, খুব বেশি হলে। তো আমি আগে এই টাইমটা, যখন আমি স্টুডেন্ট লাইফ ছিল তখন আমি হয়তো পড়তাম, পড়ে টড়ে ঘুমাতাম। এই টাইমটা আমি সারা রাত, অনেক সময় সারা রাতও পড়েছি। যাই হোক, যেভাবেই হোক, কিন্তু এখন আমি কতটা তাড়াতাড়ি উঠে সব কাজ সেরে আমি আমার বৃন্দার কাছে আসবো সেই চিন্তা করতে থাকি। আর এত ফাস্ট ফাস্ট সব কাজগুলো হয়ে যায় না, তাই মাঝে মাঝে চিন্তা করি মা হওয়ার পরে মানুষের কত চেঞ্জ আসে, কত ধৈর্য শক্তি হয়। যাই হোক, চলো এই কাজগুলো করে আমার নিচে যেতে হবে, কারণ বৃন্দা মনে হয় উঠেই গেছে। তো এখন বৃন্দা ওঠেনি। যাই হোক, কিছু খাওয়া দাওয়া করে নিই, সকালবেলা কিছু খাইনি, তো কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে এসে জাস্ট খাবার নিয়ে এলাম। খাবার হচ্ছে রুটি আর চা, যেটা আমার ভীষণ ফেভারিট একটা, বলতে পারো খুব 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 ফেভারিট একটা। তো এখন খাবো। বৃন্দা এখনও পুচকি পুচকি আসে বারবার। যাই হোক, বৃন্দা এখনও ঘুমাচ্ছে, ও ঘুমাক, আমি খেয়ে নিই ততক্ষণে, তারপরে এডিটিং করি। তো বৃন্দা তো উঠে গেছে, তোমাদেরকে তখন বললাম ও তখনই উঠে গেছে। মোটাও এখন হচ্ছে ও নিচে আছে, ওর দাদু হচ্ছে ওকে ঘুম থেকে উঠেই ডাকে, সেই ডাক। তারপরে এখন আমি নিচে সেরকম কোনো কাজ নেই, কারণ ওকে চাটা করে দিয়ে এসছি। এখন আমি একটু বসবো হচ্ছে পড়তে। তার আগে বলে দিই একটা কথা, তোমাদের সাথে কালকে যে ব্লগটা আসবে সেটা হচ্ছে আমার পুরো সি-সেকশন জার্নিটা নিয়ে তোমাদের সাথে একটা শেয়ার করতে যাচ্ছি আমি। আমার ফিলিংস, বা আমি বললে যদি তোমাদের কারো কারো হেল্প হয়ে যায়, তো সেই জন্যই ভাবছি যে না, এই একটা ভিডিও করাই যেতে পারে। যাই হোক, আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও একটু কমেন্ট করে জানিও আমাকে। ঠিক আছে, তো চলো এখন একটু কাজ করে নিই, তারপরে আসছি আবার কথা বলতে। আমি এখন কোথায় যাব? পড়াতে যাব। হ্যাঁ, যাই, আমি যাই, সব ধুয়ে দিছি। এখন যাব হচ্ছে টিউশন পড়াতে। স্টুডেন্ট অলরেডি চলে আসছে, কিচ্ছু দেখিও নি আমি, জাস্ট এখন একটু নিয়ে যাই, দেখি ওদেরকে কতটা দেওয়া যায়। অ্যাকচুয়ালি রেডি হওয়াটা না চাপ হয়ে যায়। তো টিউশন পড়তে যাবার আগে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আসলে সকালবেলা উঠে যে স্নান করে চুলটা আছড়েছিলাম, তারপরে রাছড়ানো হয়নি, শুকিয়েও গেছে, তাই ভাবলাম এটা করে নিচে যাওয়া যাক। চলো, পড়িয়ে এসে তারপরে পুচকিটাকে আবার স্নান করাতে হবে, খাওয়াতে হবে, অনেক কাজ আছে। তো চলো এখন যাই, পড়িয়ে আসি। বৃন্দা স্নান খাওয়া সব হয়ে গেছে। এখন আমি আজকে না একটা নতুন জিনিস ট্রাই করব। নতুন না, সবার কাছেই পুরনো, বাট আমি কোনোদিন করিনি। এগুলো হচ্ছে দুপুরের কী কী রান্না হবে। তো আজকে করবো হচ্ছে কাঁকরোলের পুর। তো কাঁকরোল থেকে ওটা বের করে রেখেছি, আর এই পুরো মেনুটা কিন্তু আমি শর্টসে দিয়ে দিব, তোমরা প্লিজ দেখে নিও। হচ্ছে কি জানো, এটা কাঁকরোলের পুর। কাঁকরোলের পুর বানাচ্ছি। এই পুরো রেসিপিটা তোমরা কিন্তু শর্টে পেয়ে যাবে। যাই হোক, এটা করব, মা আগে তরকারি করে রাখছে, আমি জাস্ট এটাই করবো শুধু, আর ভাত করব। চলো এরপরে আরও কী কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো। চলো, পাল্টা তুমি আমাকে
ভালো হয়ে গেছে। যাই হোক, এখন এইটুকুন করে ভাতটা হয়ে গেছে, এখন ভাজাটা করে তারপরে উপরে যাবো। বৃন্দা ঘুমিয়ে গেছে, তোর উপরে গিয়ে তারপরে। এটা হচ্ছে বৃন্দার নতুন খেলা। আগে তো আমার হাতের পলাটা নিয়ে খেলতো, এখন একটা জলের বোতল পেয়েছে বড়দের মতন, যেহেতু আমরা জল খাই ও দেখে, তো এখন এই নতুন খেলাটা না দিলে একদম, যদি ওকে আমি বোতলটা না দিই চিৎকার করে সারা বাড়ি মাথায় করে দেয়। দেখো ওর বাবা এটা দিচ্ছে কিন্তু এটা খাবে না, ওর লাগবে ওই বোতলটাই। এত পাকা হয়েছে না এই 5 মাসে ও, মানে 5 মাস গিয়ে 6 মাসে পড়বে। যাই হোক, মানে 6 মাসই চলছে আর কি, মানে হিসাবটা তো বুঝতে পারি না, তাই এত পাকা হয়েছে। তারপরে আর কাল কোনো ব্লগ করিনি, আজকে একদম সকাল থেকে ব্লগ শুরু করেছি। এই দেখো ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে গেছে সকালে, আর ঘুম থেকে উঠেই এক গাল হাসি ওর, একদম মাস্ট, ওর এটা দিতেই হবে। আর আমি তাড়াতাড়ি উঠে যাই। সবাইকে গুড মর্নিং। আমি কালকে না, আমি পুরী এসে আসার পরে এতটা শরীর খারাপ লাগছিল আমার, আর পুচকিটাও ঘুমাচ্ছিল না, একটু খ্যান খ্যান করছিল। কালকে আর আমি ব্লগ কন্টিনিউই করতে পারিনি, তাই ভাবলাম যে আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করি। তোমাদের সাথে কালকে কী করেছে শেয়ার করতে পারিনি। যাই হোক, আজকে সকালবেলা এখন বাজে 9:45। আমি উঠেছি অ্যাজ ইউজুয়াল, যেরকম টাইমে উঠি, 6:30 আজকে উঠেছি, একটু দেরি হয়েছে উঠতে, শরীরটা ভালো না। উঠে তারপরে 7:30টার সময় বৃন্দা উঠেছে, উঠে ও এখন গেছে নিচে ঘুরতে, আর আমি বসেছি পড়তে। তো কিছুক্ষণ পড়লাম, এখন যাব বৃন্দাকে নিচের থেকে আনতে। ও ঘুমোবে নাকি দেখি, যদি ঘুমোয় তাহলে ঘুম পাড়িয়ে দেবো, না ঘুমোলে এখন দেখা যাক কী করি। আর হচ্ছে আমি সকালবেলা আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে সারাদিন কি করি সেটা তোমাদেরকে সাথে শেয়ার করি। আর আজকে এই ব্লগটা কিন্তু আজকে যাবে। আর প্লিজ 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 তোমরা অনেক অনেক সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা আমার অনেক প্রয়োজন। তো থ্যাংক ইউ। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা, মাঝে অনেক কাজ হয়ে গেছে, বৃন্দাকে স্নান করানো, খাওয়ানো, তারপরে আমি নিজে খেয়েছি, সরি। তারপরে এখনও গেছে নিচে সবার সাথে দেখা করতে, ওর 2টার টাইম, তারপরে এখন আসবে, ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। আর আমি বসেছি হচ্ছে পড়তে, কারণ বেশি দিনের টাইমও পাবো না, সেই জন্য ভাবছি না এখন একটু টাইমে পড়ে নিই, কারণ নিচে তো যখন কাজ নেই, সেই জন্য ভাবলাম যে না একটু পড়ে নিই। তো চলো এরপরে আরও কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখ। আমরা তো শুয়েছিলাম, ভাবলাম যে ও হয়তো ঘুমাবে, কিন্তু ঘুমানোর কোনো ব্যাপারই নেই, আর ওর বাবার একটু পরেই পড়ানো আছে, পড়াতে চলে যাবে। তা আমি ভাবলাম যে আমি একটু রেস্ট করি, কিন্তু কোনো কারণবশত মেয়ে আমার ঘুমাবে না, এখন বৃন্দার খেলার টাইম। তো আমি ভাবলাম যে না খেলুক, একটুখানি খেলতে খেলতে যখন ও নিজেই টায়ার্ড হয়ে যাবে তখন অটোমেটিকলি একাই ঘুমিয়ে পড়বে। আর এই খেলনাটা দিয়ে ও খেলতে ভীষণ পছন্দ করে, ওর প্রচুর খেলনা আছে, তবে এই খেলনাটা ওর সবথেকে বেশি ফেভারিট খেলনা একটা, তো সেই জন্য এটা দিয়েও খেলে। তারপরে না আর সেরকম ব্লগ করা হয়নি, একদম রাত্রে, দেখো রাত্রেবেলা ওর কাণ্ডটা দেখো, এখন দাঁড়িয়ে কিছুক্ষণ খেলবে, দেন ও ঘুমোতে যাবে। যাই হোক, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা, শরীরটা প্রচণ্ড খারাপ আজকে, মানে এত মাথা ব্যথা করছে, আমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছে, আমি জানি না কী করবো, চশমা না পরে এতক্ষণ ধরে পড়াশোনা করছিলাম, সেই জন্য। যাই হোক, আবার কালকে একটা নতুন ব্লগ আসছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর কি বলবো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানে শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।